বিশেষ 4টি জিকির করুন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলো করতেন। প্রিয় ভাইরা মা বোনেরা, শয়তান আপনাদেরকে এই জিকিরগুলো করতে নিষেধ করবে, কারণ শয়তান জানে এই জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ মাসুম বানায় দিবেন। শয়তান বুঝে এই জিকির করলে আপনার কপালটা খুলে যাবে, হয়তোবা আজকেই আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমি আপনাদেরকে বলবো, শয়তানের কোনো প্রকার ধোঁকায় না পড়ে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই জিকিরগুলোর ফজিলত কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে যে জিকিরটি আপনারা করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ঈমানের 70টি শাখার মধ্যে সর্বোত্তম একটি শাখা, যার কারণে এই কালিমার জিকির রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করাবেন এবং জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার যে জিকিরটি করবেন সেটা হলো সুবহানাল্লাহর জিকির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ এই বাক্যটিকে আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন এবং এই বাক্য দ্বারা তিনি সন্তুষ্ট হন, কারণ এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলার তাজিম রয়েছেন এবং এই বাক্য দ্বারা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অথবা তার গুনাহ থেকে 1000 গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন, কেটে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহর জিকির। এটা আল্লাহ তাআলার প্রশংসামূলক বাক্য, যার অর্থ হলো সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাইরা মা বোনেরা, পবিত্র কোরআনুল কারীম শুরুই হয়েছে কিন্তু এই আলহামদুলিল্লাহ শব্দ দিয়েই। এছাড়া আরো কয়েকটি সূরা শুরু হয়েছে এই আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলহামদুলিল্লাহ বলার অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমার কোন উম্মতকে যদি এই পুরা দুনিয়া দিয়ে দেওয়া হয় আর সে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, তাহলে এই পুরা দুনিয়া থেকেও আলহামদুলিল্লাহ বলাটা উত্তম, কারণ এই পুরা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু এই আলহামদুলিল্লাহ বলার যে সওয়াব এটা থেকে যাবে, এর দ্বারা সে উপকার হাসিল করতে পারবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই আলহামদুলিল্লাহর জিকির খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকির। 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবারের জিকির। এই আল্লাহু আকবার ধ্বনিতে একজন মুমিন মুসলমান এই বলে সাক্ষ্য দেয় যে তারা সমগ্র জাহানের একমাত্র মালিক মহান আল্লাহ তাআলার বড়ত্বকে মনে প্রাণে বিশ্বাস করে, কারণ আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়, বাকি পৃথিবীর সব কিছু তার সামনে ছোট, তার সামনে তুচ্ছ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে বলছেন, তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করো, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা মা বোনেরা, বুঝতে পেরেছেন যে এই আল্লাহু আকবারের জিকির এটা কতটা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মূল্যবান একটি জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা জিকির বেশি বেশি করে করার তৌফিক দান করুন। 1 নম্বরে যে জিকির সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার যে জিকির সেটা হলো সুবহানাল্লাহ, 3 নাম্বার হলো আলহামদুলিল্লাহ এবং 4 নাম্বার হলো আল্লাহু আকবার।